ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার ঋতু বৈচিত্র্য প্রবন্ধ রচনাটি। মাধ্যমিক 2025 সালের বাংলার প্রবন্ধ রচনার জন্য এই বাংলার ঋতু বৈচিত্র্য প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, টেস্ট পেপার, টার্গেট প্রভৃতিতে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলার ঋতু বৈচিত্র্য এইবারের ফাইনাল পরীক্ষায় পড়তে পারে। মাধ্যমিক বাংলায় এই প্রবন্ধ রচনার উপর রয়েছে 10টি গুরুত্বপূর্ণ নাম্বার, তাই প্রবন্ধ রচনাটিকে অত্যন্ত সুন্দরভাবে লিখতে হবে, তবেই 10-এ 10 পাওয়া যেতে পারে। আজকের ভিডিওতে আমরা বাংলা ঋতু বৈচিত্র্য প্রবন্ধ রচনাটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি। এটি লিখলে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং, টেস্ট পেপার সলভ প্রভৃতি করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক বাংলার ঋতু বৈচিত্র্য। আমরা জানি প্রবন্ধ রচনা লিখতে গেলে সবার প্রথমে একটি ভূমিকা দিতে হয়। ভূমিকাটি অত্যন্ত ইউনিক হতে হবে এবং সুন্দর হতে হবে, যাতে টিচাররা ইমপ্রেস হয়ে যায়, কারণ ভূমিকা পাঠটি প্রত্যেকটা শিক্ষক অবশ্যই পড়ে এবং এটি যত সুন্দর হয় তার নাম্বার তত ভালোভাবে ক্যারি হয়। এখানে আমরা খুবই সুন্দরভাবে বাংলার ঋতু বৈচিত্র্যের ওপর ভূমিকাটি লিখেছি। এরপরে আমরা পয়েন্ট করব বাংলার ঋতু বৈচিত্র্য বা ঋতু শ্রেণী বিভাগ। বাংলাতে কত রকমের ঋতু দেখা যায় সেগুলো আমরা শ্রেণী বিভাগ করব এবং তাদের সম্বন্ধে 2-4 লাইন লিখব। তারপরে আমরা লিখব যে শ্রেণী বিভাগ করলাম বাংলার ঋতুগুলোকে 6টি ভাগে, তাদের মধ্যে এবার প্রত্যেকটি ভাগকে বর্ণনা করব। সবার প্রথম ঋতু গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল সম্বন্ধে আমরা সুন্দরভাবে লিখব সে সময়কার অর্থনৈতিক পরিবেশ, সে সময়কার কৃষিকাজ, কি কি ফসল হয়, ফুল, শাকসবজি, ফল, কোন কোন উৎসব পালিত হয় গ্রীষ্মকালে, এই সমস্ত কিছু ডিটেলস আমরা দেব। তারপরে আমরা আসব বর্ষাকাল। বর্ষাকাল সম্বন্ধে আমরা সুন্দর করে লিখব বর্ষাকাল কোন কোন মাস নিয়ে গঠিত হয়, সেই সময় ওয়েদার এবং জলবায়ু কেমন থাকে, সেই সময় কোন কোন কৃষিজ ফসল চাষ হয়, কোন কোন ফল পাওয়া যায়, কোন কোন ফুল পাওয়া যায় এবং সেই সময়কার কোন কোন উৎসব পালন করা হয়, সমস্ত কিছু আমরা লিখব বর্ষাকালে। তারপরে আমরা লিখব সুন্দরভাবে শরৎকাল সম্বন্ধে। শরৎকাল সেই সময়কার জলবায়ু, উদ্ভিদ, সেই সময়কার ফুল ফল, সেই সময়কার উৎসব, সমস্ত কিছু লিখব। তারপরে আমরা হেমন্তকালকে ব্যাখ্যা করব, ঠিক একইভাবে বাকি কালগুলোকে যেমন ব্যাখ্যা করেছি হেমন্তকালটিকেও সেই রকমভাবে ব্যাখ্যা করব। তারপরে আসছে শীতকাল। কোন কোন মাস নিয়ে গড়ে ওঠে শীতকাল, শীতকালে কি কি ফসল পাওয়া যায়, কোন কোন ফল হয়, ফুল হয়, কোন কোন উৎসব পালন করা হয়, এই সমস্ত কিছু লিখব। তারপরে লিখব আমরা ঋতুরাজ বসন্তকাল সম্বন্ধে, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করব। তারপরে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টে করব সেটি হলো বাঙালির জীবনে ষড় ঋতুর প্রভাব, অর্থাৎ বাঙালির জীবনে 6টা ঋতু কী রকমভাবে প্রভাব ফেলছে, তাদের অর্থনৈতিক কিভাবে প্রভাব ফেলছে, সামাজিক সাংস্কৃতিক পরিবেশে এই ঋতুদের যে অবদানগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে লিখব। এবং সর্বশেষে আমরা উপসংহারটি অত্যন্ত সুন্দরভাবে ইউনিক করে লিখব, কারণ টিচাররা ভূমিকা এবং উপসংহারের পাত্রী অত্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকে। তাহলে আমরা বাংলা ঋতু বৈচিত্র্য প্রবন্ধ রচনাটিতে ভালো করে দেখে নিই ঠিক কিভাবে উপস্থাপন করেছি। সবার প্রথমে আমরা ভূমিকা দেব, ভূমিকার পর বাংলার ঋতু বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করব, কতগুলো ঋতু দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা প্রত্যেকটা ঋতুকে ব্যাখ্যা করব, গ্রীষ্মকাল, বর্ষাকাল, তারপরে শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল। তারপরে বাঙালির জীবনে এই ঋতুগুলোর প্রভাব আলোচনা করব এবং উপসংহার লিখব। এই প্রবন্ধ রচনাটি যদি ঠিকভাবে লেখা যায় তাহলে 5-এ 5 পাওয়া যাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। এছাড়াও প্রবন্ধ রচনাগুলো সমস্ত রকম লিখে দিয়ে থাকি।